প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ স্বামীর অধিকার গল্পের শেষ পর্ব নিয়ে চলে এলাম। পূর্ববর্তী পর্বগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং গঠনমূলক মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। হয়তো করবে, কারণ তার ভালোবাসার মানুষটির হাতে আজ তাকে আমি তুলে দিব। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। রিমি ঘুমিয়ে গেছে, ঘুম নেই শুধু আমার চোখে। কি করে নিজের বউকে অন্যের হাতে তুলে দিব। অপেক্ষা করছি ভোরের। অপেক্ষার রাতটা যেন কাটতেই চায় না। দেখতে দেখতেই সকাল হয়ে এলো। ছোট্ট একটা কেক, কয়েকটা মোমবাতি এনে পাশের টেবিলে রেখে রিমিকে ডাক দিলাম। আমি বললাম, এই উঠুন, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবেন। রিমি একটু রাগী গলায় বলল, কি হলো, এত ডাকাডাকি করেন কেন? একটু ঘুমোতেও পারবো না আপনার জন্য? বলতেই রিমির চোখ পড়ল কেক আর মোমবাতির দিকে। এসব কি? আমি বললাম, একটু ঘুমেই ভুলে গেলে আজ না তোমার জন্মদিন। রিমি মাথায় হাত দিয়ে, ও সরি। আর সরি বলতে হবে না, আসেন কেক কাটেন। রিমি কেক কাটলো, তারপর তাকে শুভেচ্ছা জানালাম একটা ফুল দিয়ে। রিমি বলল, এত সকাল সকাল কি দরকার ছিল এটা করার? আমি বললাম, কারণ আমি চেয়েছিলাম আমার আগে কেউ যেন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানায়। এখন যাও, রেডি হয়ে নাও, এবার তোমার উপহারের পালা। রিমি বলল, কই যাবেন, আর সেই উপহারটা কি? আমি বললাম, এখন বলা যাবে না। রিমি বলল, আপনি না সত্যিই পাগল। যান, বাহিরে যান, আমি কাপড় বদলাবো। আমি বললাম, আচ্ছা। বাহিরে এসে অপেক্ষা করছি রিমির জন্য। এতক্ষণ অনেক কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে, আর পারছি না। তাই বাইরে এসে চোখ দিয়ে বৃষ্টি ঝরিয়ে দিলাম। মনটা চায় চিৎকার করে কাঁদতে আর বলতে, রিমি তুই শুধু আমার, আর কারো নয়। নাহিদকে একটা ফোন দিয়ে বললাম, ভাই একটু তাড়াতাড়ি আসো। নাহিদ বলল, আমি আসছি। রিমি আর আপনি কোথায়? আমি বললাম, এই তো আমরা বের হচ্ছি। নাহিদ বলল, ঠিক আছে আসুন। আমি ফোনটা রেখে রিমিকে বললাম, কই হলো আপনার? রিমি বলল, না। আমি বললাম, ধ্যাত, এত দেরি হয় কেন? রিমি বলল, কি করব, শাড়ি তো পরতে পারি না। আমি বললাম, কি, দুদিন পরে মা হবেন, এখনও শাড়ি পরতে পারেন না? আমি আসবো নাকি? রিমি বলল, আসেন যদি পরাতে পারেন। আমি ভিতরে গিয়ে রিমিকে শাড়ি পরিয়ে দিলাম। আমি বললাম, এ কি, চুলগুলো এমন কেন? মেয়ে মানুষের চুল যদি কপালে না থাকে তাহলে তাকে পেতনির মতো লাগে। রিমি চুলের বাঁধন হার খুলে কয়েকটা চুল তার কপালে এনে রাখলাম। আমি বললাম, দেখুন তো এবার কেমন লাগছে আপনাকে? রিমি বলল, বাহ, আপনি তো দেখি অনেক কিছু জানেন। আমি বললাম, এত কথা না বলে এবার চলুন। দুজনে বের হয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। রিমি বারবার জানতে চাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। আমি বললাম, চুপ করে বসে থাকুন। রিমি বলল, এ কি, আপনার চোখে জল, কি হয়েছে আপনার? আমি বললাম, মনে হয় চোখে কিছু পড়েছে। ও কিছু না, দেখতে দেখতেই চলে আসলাম। রিমি বলল, এ কি, পার্কে কেন? আমি বললাম, এখানেই তো আপনার সবচেয়ে বড় উপহারটা। রিমি বলল, আজ সারাদিন বুঝি এখানে কাটাবো আমরা? আমি কোনো কথাই বলি না। নাহিদকে দেখা যাচ্ছে একটু দূর থেকে। আমি বললাম, ওই দেখুন আপনার উপহার। রিমি একটু হেসে বলল, এটা তো একটা মানুষ, আমার উপহার কিভাবে হয়? সত্যি আপনার মাথার ঠিক নেই। আমি বললাম, তাই চলুন, সামনে গেলেই বুঝবেন। রিমি বলল, চলুন তাহলে। সামনে যেতে না যেতেই রিমির চোখ কপালে উঠল। এ কি নাহিদ, তুমি? হ্যাঁ, তোমার নাহিদ, তোমার ভালোবাসার নাহিদ, তোমার স্বপ্নের পুরুষ, তোমার মনের মানুষ, যাকে ভেবে তুমি রোজ কাঁদো। রিমি বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি ছোট এই জীবনে আমাকে এত বড় উপহার কেউ দিতে পারেনি। কেমন আছো নাহিদ? নাহিদ বলল, ভালো, তুমি? রিমি বলল, আমি ভালো নেই। আমি বললাম, তোমরা তাহলে কথা বলো, আমি চলে যাচ্ছি। রিমি বলল,
চলে যাচ্ছি মানে? কোথায় যাবেন? আমি বললাম, শোনো ভাই, রিমিকে আমি বিয়ে করেছি সত্যি, তবে কখনো স্বামী হতে পারিনি। রিমি আমার বউ ঠিকই, তবে তার মনে কখনো আমার জন্য জায়গা হয়নি। রিমিকে আমি ভালোবেসেছি ঠিকই, কিন্তু কখনো তার একটু আদর সোহাগ ভালোবাসা আমি কিছুই পাইনি। কেন জানো? কারণ তার মনে প্রাণে শুধু তুমি আর তুমিই ছিলে। ও সব সময় কাঁদতো তোমার জন্য, নামাজ পড়ে মুনাজাতে তোমাকেই চাইতো। আমিও রিমিকে ভালোবাসি, হয়তো তোমার মতো না, তাই হয়তো তার মনে জায়গা করে নিতে পারিনি। তাই আজ তাকে তোমার হাতে তুলে দিলাম। আমি চাই না আমার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাক। সুখে থেকো তোমরা, এই কামনাই করি। রিমি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো রিমি, আজ আমি অনেক খুশি, তোমার চেয়েও বেশি। কেন জানো? কারণ আজ আমি তোমাকে তোমার প্রিয় মানুষটার হাতে তুলে দিতে পেরেছি। রিমি বলল, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝছি না। আমি বললাম, যা আরও অনেক আগে বলার ছিল, অনেক আগেই করতাম। তোমার হাতটা দাও। নাহিদ, তোমারটাও দাও। দুজনের হাত নিয়ে দুজনার হাত মিলিয়ে দিলাম আর বললাম, তোমাদের এই নিষ্পাপ ভালোবাসার মাঝে আমি আর থাকতে চাই না, পারলে ক্ষমা করে দিও। বলে চলে আসছি। চোখের পানিটাও কেন জানি স্বার্থপর হয়ে গেল, শুধু অন্যের জন্য কাঁদে। চোখের জল মুছতে মুছতেই হাঁটতে লাগলাম আর ভাবছি কতই না সুন্দর মানিয়েছে ওদের জুটিটা। আচ্ছা, ওরা দুজন কি আমাকে ক্ষমা করেছে, নাকি এখনও আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে? কি স্বার্থপর মেয়ে রে বাবা! এত বড় একটা উপহার দিলাম, একটা ধন্যবাদও দিল না। হয়তো নাহিদকে পেয়ে ভুলেই গেছে দিতে। এভাবে হয়তো আস্তে আস্তে আমাকেও ভুলে যাবে। একবার পিছনে ফিরে তাকাবো? না, থাক। কেন জানি মন বলে রিমি হয়তো একবারের জন্য হলেও আমাকে ডাকবে, কিন্তু ডাকিনি। চলে আসলাম ওদের মাঝখান থেকে। আজ আর বাসায় যাব না, আর বাসায় যে কী বা করবো, তাই সব হারিয়ে দেউলিয়া হয়ে এদিক ওদিক ঘুরি। আর খোদাকে বলি, শুধু একটা কারণ দাও আমাকে, যার জন্য রিমিকে আমি ঘৃণা করতে পারবো। সন্ধে হয়ে এলো, তাই চলতে লাগলাম বাসার দিকে। বাসায় গিয়ে দরজায় টোকা দিলাম। ওহ, আমি তো ভুলেই গেছি, দরজা খোলার মতো এখন কেউ নেই। দরজাটা খুলে ভিতরে গিয়ে বসলাম। উফ, খুব ক্লান্ত লাগছে। চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পরে একটা কণ্ঠ শুনতে পেলাম, খুব ক্লান্ত লাগছে তাই না? এই নিন শরবত খান। আমি একটু ভয় পেলাম চোখটা খুলে। আমি বললাম, এ কি, আপনি এখানে কখন আসলেন, আর কেনই বা আসলেন? আপনাকে না আপনার শেষ ঠিকানায় রেখে এসেছি। রিমি বলল, আমার বাড়িতে আমি এসেছি তাতে আপনার কি? আর আপনি কি বলুন তো, লজ্জা করে না আপনার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে? এই বুঝি আপনার স্বামীর অধিকার? খুব তো বড় বড় কথা বললেন সেখানে। আমার চোখের জল আপনার সহ্য হয় না, আমাকে সুখী দেখতে চান, আমার মুখে হাসি দেখতে চান, কিন্তু একবারও কি জানতে বা বুঝতে চেয়েছেন আমি কি চাই? মানে আবার কি? আমি কি বাজারের পণ্য যে চাইবে সেই পাবে? আমি কারো প্রেমিকা হয়ে নয়, আমি কারো লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই, আর সে হলেন আপনি। আর আপনাকে না বলেছি আপনাকে একটা কথা বলার ছিল? জানেন সে কথাটা কি? জানেন না? তবে এখন শোনেন, আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। দয়া করে একটু জায়গা দাও তোমার বুকে। রিমির চোখের জল মুছে দিয়ে রিমিকে বললাম, খুব কষ্ট হয়েছে তোমাকে সেখানে রেখে আসতে। মন চেয়েছে আবারও জোর করে নিয়ে আসি সঙ্গে করে, কিন্তু পারিনি। রিমি বলল, তখন পারেননি তো কি, এখন তো পারবেন। আমি বললাম, কি? খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রিমি বলতে দেরি করেছে, কিন্তু আমি বুকে নিতে একটুও দেরি করিনি। রিমিকে বুকে নিয়ে বললাম, আমি স্বামীর অধিকার চাই না, শুধু তোমাকে চাই, যে তোমাকে হারিয়ে যাব আমি তোমার ভালোবাসায়। তো প্রিয় দর্শক ও শ্রোতা, স্বামীর অধিকার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি এমন সব নতুন নতুন গল্প দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।